আজকের পাঠ শিবপুরাণ জ্ঞান সংহিতা ২৭ অধ্যায়। তার আগে একটু পূর্ব স্মৃতিতে ফিরে যাওয়া যাক। আমরা ২৬ অধ্যায়ে যা পড়েছি সেটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। ব্রহ্মা দেবতাদের বলছেন যে কিভাবে শিব পূজা করতে হয় এবং বেশ কিছু কথা। তার মধ্যে একটা জিনিস হচ্ছে যে গৃহস্থ যোগী তিনি কতটা শ্রেষ্ঠ, তার শ্রেষ্ঠত্বের বর্ণনা এবং তার মাহাত্ম্য তীর্থ দর্শনের চেয়ে বেশি। গুরু প্রসঙ্গ, এছাড়া কর্মযোগ্য থেকে শুরু করে ধ্যানযোগ্য পর্যন্ত আলোচনা এবং কোনটা শ্রেয়তর কোনটা শ্রেষ্ঠ ইত্যাদি ইত্যাদি আলোচনা আমরা ২৬ অধ্যায়ে পেয়েছি। যারা শোনার শুনে নেবেন, যারা শুনেছেন কন্টিনিউ হচ্ছে ২৭ অধ্যায়ে। এই ২৭ অধ্যায়ে এসে এইবারে যত শিবপুরাণ এগোচ্ছে, অন্তত জ্ঞান সংহিতা, আমরা দেখতে পাচ্ছি এবারে লৌকিক জায়গায় চলে এসেছে, অনন্ত থেকে লৌকিক জীবনযাপনে চলে এসেছে। আমরা দেখব যে এখানে প্রতিদিনের জীবনযাপন কেমন হওয়া উচিত একজন মানুষের, সেই কথা আলোচনা। তাতে তিনি কখন ঘুম থেকে উঠবেন, কি খাবেন, কিভাবে মলমূত্র ত্যাগ করবেন, কোন দিকে তাকাবেন, কতবার কি করবেন, এই সমস্ত কিছু বলা। এটা কেউ বিশ্বাস করতেও পারেন, নাও করতে পারেন। বিশ্বাস অবিশ্বাসের প্রশ্ন নয়। কারুর কাছে এটা হাস্যকরও মনে হতে পারে, আবার কারুর কাছে খুব সিরিয়াস মনে হতে পারে। কিন্তু পুরাণ পড়তে গিয়ে, শিবপুরাণ পড়তে গিয়ে দেখেছি অনন্ত শিবতত্ত্ব থেকে শুরু করে প্রতিদিনের মলমূত্র ত্যাগ পর্যন্ত কেমন হবে, লৌকিক জীবনযাপন কেমন হবে, সাংসারিক সামাজিক জীবন কাঠামো কেমন হবে, তাও শিবপুরাণে বলা। তার মানে জীবন অনন্ত থেকে খণ্ডত্বে, জীবন ঈশত্ব থেকে সাধারণ লৌকিক ক্রিয়াকর্ম, সবটা এই শিবপুরাণের আধারে ব্যাখ্যা করা হয়েছে। আমার শুধু এইভাবে ভাবতে অবাক লাগে যে এটা কতটা গ্রহণযোগ্য, কতটা গ্রহণযোগ্য নয়, সে তো যিনি এই সময়ের মধ্য দিয়ে যাবেন, সাধন করবেন, তার বিচার্য বিষয়, সাধারণ মানুষের নয়। কিন্তু একজন সাধারণ মানুষ হিসেবে সমস্ত বিশ্বাস অবিশ্বাসের ঊর্ধ্বে গিয়ে এই কথাটা আমার আশ্চর্যভাবে মনে হয় এবং একাডেমিকভাবেও মনে হয় যে কি সূক্ষ্মতায় তারা জীবনকে দেখতে শুরু করেছিলেন এবং জীবন তাদের কাছে কত অমূল্য, যে সামান্য মলমূত্র ত্যাগটিও কিভাবে করা যায় যাতে আমার ওই সময়টুকুও ত্যাগ করিয়ে, সময়টুকুও পেরিয়ে পরবর্তী সময়টাকে কিভাবে খুব পজিটিভ শক্তির সঙ্গে কানেক্ট করে দেওয়া যায়। এইটা আমার কাছে খুব আশ্চর্যের বিষয়। তো শিবপুরাণে এবারে লৌকিক জীবনযাপন এবং একজন মানুষের জীবন কেমন হওয়া উচিত সেই সমস্ত নিয়েও আলোচনা আছে। আমরা পড়ছি, শুরু করছি শিবপুরাণ জ্ঞান সংহিতার ২৭ অধ্যায়। সুত বলিলেন, এখন পূজাবিধি বলিতেছি হে ঋষিশ্রেষ্ঠগণ, আপনারা সেই পাপনাশিনী সুখাবহা কথা শ্রবণ করুন। ব্রাহ্ম মুহূর্তে উঠিয়া দেব গদাধরকে স্মরণ করিয়া উত্তিষ্ঠিত দেবেশ এই মন্ত্র দ্বারা, হে দেবেশ হৃদয়াশয় আপনি উঠুন, হে কমলা স্বামীন আপনি উঠিয়া জগতের মঙ্গল করুন, এইরূপ প্রার্থনা করিবে এবং গুরু পাদকমল স্মরণ করিবে। আমরা দেখলাম শিবপুরাণে ২৭ অধ্যায়ে একজন মানুষের জীবন কেমন শুরু করা উচিত, তাতে শুরু হচ্ছে দুটো কথা বলে। একটা হচ্ছে যে ব্রাহ্ম মুহূর্তে উঠতে হবে, প্রথম কথা, ব্রাহ্ম মুহূর্তে উঠতে হবে। দ্বিতীয় জায়গা হচ্ছে উঠেই স্মরণ করতে হবে কাকে? নারায়ণকে। কি বলে স্মরণ করতে হবে সেটাও বলা। তারপরে কি বলছেন যে গুরু পাদ কমল, অর্থাৎ পাদকমল মানে গুরু, গুরুচরণ যা কমল চরণ, যা পদ্ম সদৃশ, সেই পদ্মরূপ গুরুচরণকে স্মরণ করে বিছানা থেকে উঠে পড়তে হবে। পরে মূল মূত্র উৎসর্গাদি দ্বারা দেহ শুদ্ধি করিয়া পাদ প্রক্ষালন করিবে, পরে হস্ত প্রক্ষালন করিয়া দন্ত ধাবন করিবে।
ওই দন্তধাবন সূর্য উদয় না হইতেই সমাপন করিয়া অঞ্জলি পরিমিত জলে 16 বার মুখ প্রক্ষালন করিবে। খুব সোজা বাংলায় বললে যা হয়, উঠে আগে কি করতে হবে? মলমূত্র ত্যাগ করতে হবে, অর্থাৎ শরীরকে গত দিনের যা বর্জ্য সেটা থেকে মুক্ত করতে হবে। তারপরে কি? দেহশুদ্ধি করিয়া হাত পা ধুতে হবে। পাদ প্রক্ষালন মানে হাত পা ধুতে হবে জল দিয়ে। তারপরে কি? দন্ত ধাবন করিবে, দাঁত মেজে ফেলতে হবে সকালে উঠেই, বাসি মুখে থাকা চলবে না। তারপরে কি বলছে? ওই দন্ত ধাবন সূর্য উদয় না হইতেই, অর্থাৎ সূর্য উদয়ের আগে দাঁত মাজা কমপ্লিট করে ফেলতে হবে, মলমূত্র ত্যাগ কমপ্লিট করে ফেলতে হবে। তারপরে কি? দাঁতটা কিভাবে মাজতে হবে বা মুখ কি করে ধুতে হবে সেটাও বলা হচ্ছে। অঞ্জলি পরিমিত জলে, যেমন করে আমরা অঞ্জলি নিই সেই রকম জলে 16 বার মুখ ধুতে হবে, 16 বার। এগুলো পরবর্তী সময়ে এই সংখ্যা তত্ত্বও খুব গুরুত্বপূর্ণ, পরে সেসব আলোচনা করা যাবে যদি শিবপুরাণের মধ্যে সে কথা আসে। তাহার পর অবকাশ অনুসারে নস্যা দিতেই হোক আর গৃহেই হোক, নদ্যা দিতেই হোক আর গৃহেই হোক স্নান করিবে। তারপরে কি বলছে? যেমন তোমার সুবিধে হবে সেই অনুসারে নদীতে বা বাড়িতে স্নান সেরে নিতে হবে। তাহলে সকালে উঠেই এইগুলো করে ফেলতে হবে। ওই স্নান যাহাতে দেশকাল বিরুদ্ধ না হয় সেই রূপ করিবে। দেশকাল বিরুদ্ধ মানে যে সময়ের মধ্যে আমরা বাস করছি সেই কথা ভেবে স্নান করতে হবে। কিভাবে? রবিবারে, শ্রাদ্ধ দিনে, সংক্রান্তিতে, তীর্থে, উপবাস দিবসে অশৌচ থাকিলে ও ষোড়শ দানাদি মহাদান করিতে হইলে উষ্ণ জলে স্নান করিবে না। কি কি দিনে আর কি কি কাজ থাকলে গরম জলে চান করা যাবে না সেটা বলে দেয়া হলো। নিষিদ্ধবারে তৈল মাখিবে না, আর কোন কোন দিনে তেল মাখা যাবে না সেটাও বলা হচ্ছে। কি? আমি শুধু বিশ্বাস অবিশ্বাসের জায়গা নয়, আমি পড়ছি এই কারণে তারা কি ডিটেলিংয়ে একটা জীবনকে তারা দেখেছেন, প্রতিদিনের জীবন তাদের কাছে কত গুরুত্বপূর্ণ, কত তাৎপর্যপূর্ণ প্রতি মুহূর্তের বেঁচে থাকা। আমরা জীবনকে এত হেলা ফেলায় নি, প্রাচীন সময়ের মানুষরা জীবনকে যে বহুমূল্য অমূল্য ভাবতেন এগুলো তার প্রমাণ। কি বলছেন? কবে কবে তেল মাখা যাবে আর কবে কবে মাখা যাবে না, সুতের সূত্রে আমরা সেগুলো পাচ্ছি। কি বলছে? রবিবারে তৈল মাখিলে তাপ পাইতে হয়, অর্থাৎ রবিবারে তেল মাখা যাবে না শরীরে, তাতে শরীরে কষ্ট হবে। সোমবারে মাখিলে কান্তি লাভ, সোমবারে তেল মাখলে শরীর সুন্দর হবে। মঙ্গলবারে মৃত্যু, মঙ্গলবারে তেল মাখলে মৃত্যুও হতে পারে। বুধবারে লক্ষ্মী লাভ, অর্থাৎ বুধবারে মাখা যাবে। বৃহস্পতিবারে দারিদ্র, তাহলে বৃহস্পতিবারে দারিদ্র আসতে পারে তেল মাখলে, তাই তেল মাখা যাবে না। শুক্রবারে অসুখ, শুক্রবারে তাহলে তেল মাখা যাবে না। ও শনিবারে তৈল মাখিলে সুখ লাভ হইবে, আর শনিবারে মাখা যাবে। ইহাই 12 ফল কথিত আছে। হে ঋষি সত্তমগণ, অসামর্থ্য পক্ষে কি কর্তব্য তাহা বলিতেছি, শ্রবণ করুন। অর্থাৎ এগুলো না পারলে কি করা যাবে? রবিবারে তৈলে পুষ্প নিক্ষেপ করিয়া মাখিবে, যদি মাখতেই হয় রবিবারে তেলের মধ্যে ফুল দিয়ে তবে মাখবে। বৃহস্পতিবারে দূর্বা নিক্ষেপ করে মাখতে হবে। মঙ্গলবারে রজ অর্থাৎ ধুলি, ও শুক্রবারে জলবিন্দু নিক্ষেপ করে মাখবে। তাহলে যে দিনগুলোতে তেল মাখা যাবে না সেই দিনগুলোতে যদি তেল মাখতেই হয় তাহলে কি কি করতে হবে এখানে বলা। নিত্য অভ্যঙ্গে ও বাসিত তৈলে কোনো দোষ হয় না, কিন্তু শ্রাদ্ধ দিনে, গ্রহণ দিনে, উপবাস দিনে ও প্রতিপদ তিথিতে কোনো তৈলই মাখিবে না। কোন কোন দিন তেল মাখা যাবে না পরিষ্কার বলে দেওয়া। অথবা গ্রহণ ব্যতীত অন্য দিবসে মাখিলে সারসব তৈলে দোষকর হয় না। সর্ষের তেল মাখা যাবে গ্রহণ ছাড়া অন্য দিনগুলোতে। তারপরে বলছে আশ্চর্য, কোন দিকে ফিরে চান করতে হবে সেইটাও বলা আছে। কি বলছে? উত্তরাভিমুখ কিংবা পূর্বমুখ হইয়া, অর্থাৎ উত্তরের দিকে মুখ করে বা পূর্বের দিকে মুখ করে শাস্ত্র অনুসারে দেশকাল বিচার করে স্নান করতে হবে। হে মনীষোত্তমগণ, উচ্ছিষ্ট অন্য কর্তৃক পরিতপ্ত কিংবা রাত্রিবাসীয় বস্ত্র পরিধান পূর্বক স্নান করিবে না। আর কি বলছে? উচ্ছিষ্ট কেউ ফেলে গেছে, অথবা রাতে পরা যে
বস্ত্র বা কাপড় অর্থাৎ বাসি কাপড় সেটা পরে কখনো স্নান করবে না। তবে সেই বস্ত্র পরিধান করিয়া স্নান করিতে পারা যায় যদি জলে খালন করা হয়, অর্থাৎ জল কাচা করে তবে সেই বস্ত্র পরে আবার স্নান করা যায়। প্রথমত চরণদ্বয় উত্তম রূপে প্রক্ষালন করো তো আচমন করিবে। এবার স্নানের নিয়ম কি, ভাবতে অবাক লাগে, কি সূক্ষ্মতায় জীবনকে তারা দেখেছেন, প্রতিটি মুহূর্ত তাদের কাছে কত গুরুত্বপূর্ণ। কি বলছে, স্নানের নিয়ম বলা হচ্ছে, প্রথমে পা দুটো ভালো করে ধুতে হবে, তদনন্তর তীর্থ সকলের আবাহন ও স্মরণ করিবে। তারপরে কি, সমস্ত যত তীর্থ মনে থাকবে তাদের স্মরণ করতে হবে এবং আবাহন করতে হবে। হে ঋষিবর্গণ, মনুষ্য প্রতিদিন স্নানকালে অদ্য ইত্যাদি মন্ত্র উচ্চারণ পূর্বক প্রথমত মস্তকে জল সেচন করিবে। তাহলে এইটা করার পরে মন্ত্র উচ্চারণ করে জল মাথায় দিতে হবে। তীর্থসমূহের নাম বিধিপূর্বক পাঠ করিয়া তদনন্তর অপরঙ্গে জল সেচন করত মার্জনা করিবে। আর অন্যান্য তীর্থের নাম স্মরণ করে গায়ের অন্যান্য জায়গা জল দিতে হবে। বুদ্ধিমান ব্যক্তি উদ্ধৃতাসি ইত্যাদি মন্ত্র উচ্চারণ পূর্বক মৃত্তিকা দ্বারা অঙ্গ শোধন করিবে, অর্থাৎ মাটি মেখে অঙ্গ শোধন করতে বলেছে। তারপরে জলে সেই অঙ্গ লিপ্ত মৃত্তিকা খালন করিয়া আচমন পূর্বক গঙ্গা বিষ্ণু প্রভৃতি ইষ্ট নাম স্মরণ করিবে। তারপরে জলে ধুয়ে ফেলতে হবে। তদনন্তর ধৌত বস্ত্র পরিধান পূর্বক পুনর্বার আচমন করতে হবে। আবার ধোয়া কাপড় জামা পরে আবার আচমন করতে হবে। তদনন্তর গোময় আদি দ্বারা সংস্কৃত শুদ্ধ স্থানে গমন করত সুন্দর আসন রচনা করিবে। এরপরে গোময় অর্থাৎ গোবর দিয়ে পরিপাটি করে লেপন করে একটা শুদ্ধ স্থানে আসন রচনা করবে। অর্থাৎ এবারে পূজার কথা বলা হচ্ছে, তার মানে কতভাবে নিজেকে পরিচ্ছন্ন করতে হয়। কম্বল দ্বারা আচ্ছাদিত শুষ্ক কাষ্ঠ নির্মিত সকল সিদ্ধি সাধক চিত্রাসন নির্মাণ করিবে। কি কি কম্বলের আসন, কাঠ দিয়ে তৈরি, এইরকম আসন তৈরি করতে হবে। কিংবা যথোচিত মৃগচর্মাদিতে উপবেশন পূর্বক বুদ্ধিমান ব্যক্তি তিলক করিবে। আর তিলক কত রকম হয় সেটা আগের অধ্যায়ে বলা হয়েছে। এবারে বলছে না, তিলক এখানে বলা হবে যে এরপরে তিলক করতে হবে আসনে বসার পরে। কি, এবারে তিলক কত রকম সেটা বলা হচ্ছে। শাস্ত্রকারেরা তিলক বিধি 5 প্রকারে নির্ণয় করিয়াছেন। কি কি, ত্রিপুণ্ড, ঊর্ধ্বপুণ্ড, অর্ধচন্দ্র, বংশপত্র সদৃশ এবং পারিজাত পুষ্প সদৃশ। ইহার মধ্যে যে কোনো প্রকারই হোক তিলক করিবে। শিব ভক্তগণের ত্রিপুণ্ড ও ঊর্ধ্বপুণ্ড তিলক করা উচিত। ব্রাহ্মণ, ক্ষত্রিয় এবং বৈশ্য ইহারা অতিরিক্ত 4 প্রকার তিলক করিবে। শূদ্র অর্ধচন্দ্র কিংবা ঊর্ধ্বপুণ্ড এই 2 প্রকার তিলকই করিতে পারে। বিষ্ণু ভক্তের প্রতি বিশেষ নিয়ম, ঊর্ধ্বপুণ্ড কিংবা বংশপত্রাকৃতি তিলক করা তাঁদের অবশ্য কর্তব্য। অতএব যে কোনো উপাসকই হউন নিজ নিজ নির্দিষ্ট তিলক করিয়া সকলেই সিদ্ধি লাভ করেন। তাহলে তিলক একটি গুরুত্বপূর্ণ জায়গা, সেটা করতে হবে। জপ, তপস্যা প্রভৃতি সকল পূর্ণ কর্ম তিলক দ্বারা সফল হয়। তিলকের অন্য উপায় উপস্থিত না থাকিলে অন্তত জল দ্বারাও তিলক করিবে। অর্থাৎ কোনো কিছু না পেলে শুধু জল দিয়েও তিলক করতে বলছে। স্বকীয়, আসলে কেন এটা, কেন আমার যেটা মনে হয়েছে, সাধনে তৃতীয় নেত্র অর্থাৎ কপালটা খুব গুরুত্বপূর্ণ, আজ্ঞাচক্র যাকে বলা হয়। তো সেখানে যদি প্রতিদিন টাচ করা হয় কিছু দিয়ে দিয়ে, তার মানে তো সেই জায়গাটা প্রথমে আমি আমার সমস্ত অঙ্গ প্রত্যঙ্গ ছেড়ে কপালে বসার পরে, স্থির হয়ে বসার পরে আমি কপালে আঙুল দিচ্ছি। মানে কি, আমার মন কপালে আসছে, মন কপালে স্থির হচ্ছে। তার মানে প্রত্যেকটি অংশ কি সাইন্টিফিক, বিজ্ঞানসম্মত, যে আমি আগে কপাল স্পর্শ করছি তিলক দিয়ে। তার কারণ হচ্ছে এইটা যে আমার মন বিভিন্ন জায়গায় ছড়িয়ে আছে, সেখান থেকে আমি কপালে আনবো। কারণ কপাল সেই জায়গা, যে জায়গায় এখানে আগের অধ্যায়ে বলা হয়েছে যে যোগী কুটস্থে ধ্যান করতে পারেন তিনি, তার আর কিছু লাগে না, তিনি দেবতাদেরও বড়, তিনি তীর্থেরও বড়। কুটস্থে যিনি সমাধিস্থ হতে পারছেন, তো কুটস্থ কোথায়? তাই তিলকের কথা বলা হচ্ছে। সবটাই কিন্তু ফেলে দিলে ফেলে দেওয়াই যায়, কিন্তু সবটাই যদি একটু গুরুত্ব দিয়ে ভাবা যায়।
স্বকীয় বর্ণানুসারে তিলক বিধি সম্পাদন করত, অন্যান্য কর্ম সকল শেষ করিবে, অনন্তর পুনর্বার শিব পূজা করিবে। এরপরে শিব পূজা। গঙ্গা বিষ্ণু এই নাম 3 বার অন্তত একবার উচ্চারণ করত আচমন করিবে। মনুষ্য আচমনকালে আত্মতত্ত্বায় সোহা, শিবতত্ত্বায় সোহা, বিদ্যাতত্ত্বায় সোহা এই মন্ত্র উচ্চারণ করিবে। আবারও বলছি, এটা যারা সবে শুরু করছেন তাদের জন্য বলা, এই আচমন, এই অমুক তমুক। কিন্তু যিনি ধ্যানস্থ হতে পারছেন তার কোনো নিয়ম নেই। 26 অধ্যায় আবারও আপনারা ভালো করে শুনে নেবেন। মনুষ্য আচমনকালে পূজার নিমিত্ত সেই স্থানে অর্ধদক আনয়ন করিবে এবং পুজো উপযোগী অন্যান্য বস্তু সকল যথাশক্তি তথায় উপস্থিত করিয়া ধৈর্য অবলম্বনপূর্বক অবস্থান করিবে। জল, গন্ধ এবং অক্ষতযুক্ত এবং অর্ঘ্যপাত দক্ষিণ দিকে স্থাপন করিয়া উপাচার কল্পনার নিমিত্ত গুরুদেবকে স্মরণপূর্বক বিশেষ রূপে তাহাকে প্রণাম করিবে। সব করেও প্রথম অত্যন্ত তাৎপর্যপূর্ণভাবে আগে গুরু স্মরণ করতে হবে। শিব পুরাণে যতবার পড়েছি, এমনকি যত সাধুদের কথা শুনেছি, প্রত্যেকেই গুরু 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 এই শব্দটি বারবার উচ্চারণ করছেন। অনন্তর তাহার আজ্ঞা অনুসারে পূজা, ধ্যান প্রভৃতি সম্পাদন করিয়া অদ্য ইত্যাদি মন্ত্র উচ্চারণ পূর্বক কামনা জানাইবে। এইবারে বলছে যে যার পুজোই তুমি করো না কেন, আগে গুরু যেমন করে বলেছেন, কারণ গুরু আধার অনুসারে কিছু জিনিস নিষেধ করেন, কিছু জিনিস বলে দেন। তো গুরু যেমন উপদেশ দিয়েছেন, যেমন নির্দেশ দিয়েছেন, তিনি সামনে থাকুন বা না থাকুন, সেইটাকেই মেনে চলতে বলছে। এর কারণ কি? এর একটা কারণ আছে। কারণ এই পুজো করতে করতে, এটা তো বাহ্যিক পুজো, করতে করতে ভেতরের শক্তি জাগ্রত হলে একমাত্র গুরুই জানেন সেটা, যে কার শক্তি কিভাবে জাগ্রত হবে। আর সেই শক্তি জাগ্রত হলে শিষ্য যদি ভিন্ন পথ গ্রহণ করে, তাহলে সেই শক্তির জাগ্রতের মাত্রা বা ধরন ভিন্ন রকম হতে পারে। তখন সে কিন্তু শরীরে সেটা ধারণ করতে পারবে না। সমস্ত পুজো বাহ্য পুজো হচ্ছে, কিন্তু ঘটনা ঘটবে কিন্তু ভেতরে, দেহের ভেতরে। সেই জন্য গুরু স্মরণ এবং গুরুর দেখানো পথ ছাড়া কোথাও কোনো দিকে যাওয়া উচিত নয়। কারণ সেই শক্তি ধারণ না করতে পারলে শরীরে কিন্তু বিকৃতিও এসে যাবে। আবারও পড়া যাক। পরম ভক্তিপূর্বক গণের সহিত মহাদেবের পূজা করিয়া শঙ্খ এবং ধেনু মুদ্রা প্রদর্শন করিবে। এরপরে শিব পূজা এবং তারপরে কি করতে হবে? শঙ্খ এবং ধেনু মুদ্রা। তদনন্তর সিন্দুর ও কুসুম আদি দ্বারা সিদ্ধি এবং বুদ্ধিপ্রদাতা বিঘ্নহর হেরম্বের পূজা করিবে। তৎপরে লক্ষ্য এবং লাভ নামক অনুচরের পূজা ও প্রণাম সম্পাদন পূর্বক ভ্রাতার সহিত নন্দিকেশ্বর পরম ভক্তি সহকারে পূজা করত প্রণাম করিবে। সর্বদা দ্বারে উপস্থিত দ্বারপাল মহাদেবের পূজা করত প্রণাম করিবে। অনন্ত চন্দন, কুমকুম, অনেক প্রকার ধূপ, দীপ এবং বিবিধ নৈবেদ্য দ্বারা নগেন্দ্র নন্দিনী পার্বতীর পূজা করিয়া প্রণাম করিবে। শিব হলো এবং শিবের অনুচরদের হলো, তারপরে শক্তিকে বলছে, পার্বতীকে। দুর্গা পূজা শেষ করিয়া শিবের মন্দিরে গমন করিবে। গৃহ মধ্যে অবস্থিতা মৃন্ময়ী, সৌবর্ণী, রজতী, পারদ নির্মিতা কিংবা অন্য যে কোনো ধাতু নির্মিতা শিব মূর্তি পূজা করিলে সকলেরই পূজা হয়। গৃহে লিঙ্গ স্থাপন করিয়া শাস্ত্রোক্ত সকল কর্মই বিধিপূর্বক আচরণ করিবে। পূজা বিষয়ে গৃহের কোনো প্রকার নির্ধারিত নিয়ম নাই। জীব এবং প্রাণ প্রতিষ্ঠা করিয়া ভূত শুদ্ধি করিবে। শিবালয় স্থাপন হইলে তথায় দিকপালের সকলের পূজা করিবে। গৃহে মূল মন্ত্র দ্বারা প্রতিদিন শিব পূজা করিবে। সে গৃহের দ্বারপাল গণের পূজার নিয়ম নাই। গৃহে সেই লিঙ্গময় মহাদেবের পূজা করিয়া তাহাতে প্রতিষ্ঠিত দেবগণের পূজা করিবে। পূজা সময়ে পরিবারগণের সহিত দেব মহাদেবকে আবাহন পূর্বক অঙ্গের সহিত পূজা সম্পাদন করিবে। এ বিষয়ে নির্ধারিত নিয়ম নাই। সাধ্য অনুসারে পূজা করিবে। শিবের সমীপে গমন করিয়া আসন কল্পনা করিবে। তারপরে উত্তর অভিমুখ হইয়া পুনর্বার আচমন করিবে। হস্তদ্বয় প্রক্ষালন করিয়া প্রাণায়াম করত 10 বার মূল মন্ত্র জপ করিবে। কুশল আকাঙ্ক্ষী মনুষ্য পূজা প্রারম্ভে 5 প্রকার মুদ্রা করিবে। ওই মুদ্রা দর্শন করাইয়া পূজা আচরণ করিবে। সেই স্থানে দীপ প্রজ্বলিত করিবে। পরে গুরুদেবকে নমস্কার করত পদ্মাসন কিংবা ভদ্রাসন বন্ধন করিয়া পঞ্চাঙ্কাসন দ্বারা উত্তনাসন করিবে। সেই আসনে সুখাসীন হইয়া পুনর্বার পূজাবিধি আরম্ভ করিয়া পূর্বকৃত পূজা সকল ব্রাহ্মণ দ্বারা সম্পাদন করাইবে। কিংবা স্বয়ং গৃহে শিব পূজা করিতে পারে, তাহার বিশেষ নিয়ম নাই।
সবসময় ব্রাহ্মণ ডাকতে হবে তার মানে নয়। তবে আস্তে আস্তে লোকাচারে এবং সমাজ জীবনে এই চতুর্বর্ণের জায়গাটি আস্তে আস্তে প্রতিষ্ঠিত হচ্ছে। এটা পুরাণ এবং তার লৌকিক জায়গাটা আমরা কিন্তু দেখতে পাচ্ছি। অনন্তর যারা একাডেমিক জায়গা থেকে কাজ করবেন তারাও এই জায়গাগুলো ভাবতে পারেন। লৌকিক লোকাচার নিয়মকানুন কিভাবে পুরাণের মধ্যে ধীরে ধীরে সঞ্চারিত হচ্ছে, সেগুলো নিয়েও আলাদা কাজ হতে পারে, গবেষণার বিষয় হতে পারে। অনন্তর উৎকৃষ্ট অর্ঘ্যপাত্রে শিবলিঙ্গ খালন করিয়া অনন্য মানুষে যথাবিধি পূজা করিবে। অনন্তর মনুষ্য এই মন্ত্র উচ্চারণপূর্বক দেবের আবাহন করিবে। আবাহন মানে হচ্ছে ডাকা। সর্বোত্তম যে দেব প্রিয়তমা পার্বতীর সহিত পর্বতশ্রেষ্ঠ কৈলাসে অধিষ্ঠান করেন, যিনি নির্গুণ হইলেও গুণস্বরূপী অনির্বচনীয়, হে পুরুষের রূপ, যে পুরুষের রূপ সর্বত্র নির্বাচিত হইয়াছে, যাহার 5টি মুখ, 10টি হস্ত ও 3টি চক্ষু, যিনি বৃষধ্বজ, যাহার বর্ণ কর্পূরের ন্যায় শুভ্র, দিব্যমূর্তি, কপর্তবধারী, যে পুরুষ মস্তকে অর্ধচন্দ্র ধারণ করিয়াছেন, শুভ নিলয়, যে পুরুষ গজচর্ম পরিধান পূর্বক ব্যাঘ্রচর্ম উত্তীয় রূপে ধারণ করিয়াছেন, যাহার অঙ্গসমূহ বিষধর বাসুকী বর্ষীয়গণ কর্তৃক বিরাজিত, হস্তে পিনাক, কপাল ও ডমরু ধারণ করিয়া যে পুরুষ কণ্ঠে 20 পান সূচক গরল ধারণ করিয়াছেন, 8 জন প্রসিদ্ধ সিদ্ধ, যাহার অগ্রে এই স্থানে নিরন্তর নৃত্য করিতেছেন, নিজ ভক্তগণ জয় জয় শব্দে যাহার উপাসনা করেন, দেববৃন্দ বন্দিত যে পুরুষ দুঃসহ তেজপুঞ্জের আধার, যাহার মুখপদ্ম প্রফুল্ল কমল সদৃশ এবং যিনি সকল জন্তুর শরণ্য, বেদ ও শাস্ত্রে তাহাকে যে প্রকারে গান করিয়াছেন, সেই পরমাত্মা শিবকে সেই রূপে আবাহন করি। শেষ হল 27 অধ্যায় জ্ঞান সংহিতার শেষ পাঠ। এইখানে আবার একটুখানি ছোট্ট করে সংক্ষেপে জেনে নিই আমরা কি কি পেলাম। সেটা হচ্ছে যে কিভাবে প্রতিদিনের জীবন শুরু করা উচিত, অর্থাৎ জীবন যাপন কেমন হওয়া উচিত, প্রতিদিনের জীবন কিভাবে শিব পূজা করা উচিত, কিসের কিসের প্রয়োজন, ভঙ্গিমা, কাঠামো, এই সমস্ত কিছু। অর্থাৎ লৌকিক জীবনের বর্ণনা এবং লৌকিক আমার প্রতিদিনের জীবন কেমন হওয়া উচিত, তার পুজো কেমন হওয়া উচিত, তার আচার ব্যবহার কেমন হওয়া উচিত, সেই বিষয়টি কিন্তু এইখানে আলোচনা করা হলো। এরপরে আমরা পরের অংশে যাব 28 অধ্যায় পরের পর্বে। ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়।